নমস্কার, আমার নাম সুলেখা অধিকারী। আমি ইলিশ মাছের ভাপা করে দেখাচ্ছি। এই দেখুন, ইলিশ মাছ কেটে রেখেছি। আর এই দেখুন, ওই সর্ষে, পোস্ত আর কালো সর্ষে সব একসঙ্গে বেটে রেখেছি। এই যে দই দিয়ে রেখেছি। এরপরে আমি এগুলো মেখে বসাবো, আপনাদের দেখাবো। এই দেখুন, আমি টিফিন বাটিটাতে আমি ভাপাটা বসাবো। এইটাতে আমি এই মশলাটা ঢেলে দিচ্ছি। তারপরে আমি অল্প হলুদ দিচ্ছি। এই দেখুন, মশলাটা দিলাম। এরপরে আমি অল্প দই দেব, টক দই, অল্প টক দই দিলাম। দিয়ে নুন দেব, নুন দিলাম, দিয়ে আমি এটা মশলাটা ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিলাম। এবার আমি একটা করে করে মাছগুলো দেব। মাছগুলো একটা করে করে আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি এগুলো মেখে নিচ্ছি। তারপরে আমি উপর থেকে একটা টুকরো করে টমেটো দিয়ে দিচ্ছি। কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এরপরে আমি উপরে সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে এটা আমি এইরকম ভাবে নেড়ে নিচ্ছি। এই দেখো, আর অল্প জল দিয়ে দিলাম। এরপর আমি এটা চাপা ঢাকা দিয়ে দেবো। টাইট করে চাপা ঢাকা দিয়ে দিলাম। এরপরে আমি এই কড়াইয়ে আমি জল বসালাম। আমি কড়াই দিলাম। এরপরে আমি এটা বসিয়ে দিলাম। এরপরে আমি এটা চাপা ঢাকা দিয়ে দিলাম। হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, আমার এইটি ইলিশ মাছের ভাপাটা হয়ে গেল। আমি পরে খুলে দেখাচ্ছি, একটু ঠান্ডা হোক। আমি নামিয়ে নিচ্ছি।
একটু ঠান্ডা হোক তারপর দেখাচ্ছি। একটু ঠান্ডা হলে আপনাদের দেখাচ্ছি। এই ধরুন আমি এই ঠান্ডা হলো, আমি এই ঢাকাটা খুলেছি, এই দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন ইলিশ মাছের ঝাল ওই ভাপা। দেখুন আমার ইলিশ মাছের ভাপা হয়ে গেল। যদি আপনাদের ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব